টানা 4 দিনের লম্বা ছুটি। আপনি কি এই ছুটিতে বিয়েটাও সেরে ফেলার কথা ভাবছেন? আর মাত্র কয়েকদিন, এরপরই টানা 4 দিনের লম্বা ছুটি। কি ভাবছেন? কোথাও ঘুরতে যাবেন, নাকি বাসায় বসেই একটু বিশ্রাম নেবেন? 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিনের ছুটি। তবে এই ছুটিতেই ব্যাগপত্র গুছিয়ে ফেলার আগে একটু থামুন, কারণ এই ছুটির পেছনে লুকিয়ে আছে কঠোর বিধিনিষেধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, অর্থাৎ 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিনের ছুটি। নির্বাচনকে কেন্দ্র করে যাতায়াত ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। ভোটের দিন বাস, ট্রাক, মাইক্রো সহ 4 ধরনের যানবাহন বন্ধ থাকবে। মোটরসাইকেলের উপর দেওয়া হয়েছে টানা 3 দিনের নিষেধাজ্ঞা। ফলে এই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হঠাৎই ভেস্তে যেতে পারে। আপনি কি ভাবছেন, ভোট না দিয়ে অন্য কোথাও ঘুরতে যাবেন? তবে এটি আইনগত অপরাধ না হলেও মাঝপথে পড়তে পারেন ভোগান্তিতে। ফলে নষ্ট হয়ে যেতে পারে সময়, আনন্দ সবই। আপনি কি এই ছুটিতে বিয়েটাও সেরে ফেলার কথা ভাবছেন? তাহলে একটু সাবধান, কারণ ভোটের দিন ভোট কেন্দ্র ও তার আশপাশের এলাকায় উচ্চস্বরে গান, মাইক, ডিজে পার্টি বা আতশবাজি একেবারেই নিষিদ্ধ। ফলে আনন্দ মুহূর্ত হঠাৎই রূপ নিতে পারে আইনি ঝামেলায়। তাই ছুটি উপভোগ করুন নিয়ম মেনে, আনন্দ করুন আইন মেনে। মনে রাখবেন, ভোট দেওয়া শুধু আপনার অধিকার নয়, এটি আপনার নাগরিক দায়িত্ব। ফৌজিয়া আক্তার, RTV।